ওটা ওই অল্প সব কিছু ছিল। হ্যাঁ সেই গল্পটা হ্যাঁ আমি বাড়িতে যাই মা বন্ধ করতে পারি না, যেটি কোথাও শিখতে পারে। আমি তো এখন বাড়িতে পৌঁছতে পারি না, অন্ধকার হয়ে গেল। চলুন ঠিক আছে, অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তো। হ্যাঁ অন্ধকার ছবি আসছে, অন্ধকার ছবি আসছে। হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আবার মৌসুমারি গ্রাম আছে। বন্ধ করি লালটা না না আমার তখন দেখা আসছে ঠিক আছে। ছোট ছোট করে ধরে যেতে বললো না মিনাক্ষী পরে ওই মহিষমারি থেকে আসতে হবে। আমরা যেখানে নামলাম অন্ধকারে অন্ধকারে কিছুটা আসছে। অন্ধকারে আমার লাইটে যখন হয় আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বলো 3 দিন ধরে কারেন্ট লাইট মারো মুখে না। হ্যাঁ এবার হালকা মারো, ভালো লাগবে। ঠিক আছে ওখান থেকে আমি দাঁড়িয়ে ওই ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে ফোন করলাম কি ব্যাপার, পুলিশকে বললাম কাছ থেকে লাইটটা ঠিক করে পাবো। হ্যাঁ বাড়িটা বডি হয়ে আছে নাকি বুঝতে পারেন, দুজনে আসছে না আসছে। হ্যাঁ লাইটটা একটু দিকে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে তুমি এসো। আসছে কান্দিকেও করি আসছে, কান্দিবাবু পিছনে। মিনাক্ষী দিয়ে আর ওরা চলো বড় করে। হ্যাঁ বড় করে যায় না, একটু পিছিয়ে এসে ধরবো তাও। হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ একটু বড় করো বড়। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে দাদা দাদা। হ্যাঁ দাদা ঠিক আছে আমি স্টিল তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি ভাই। দিদি প্লিজ একটু একটু বলে দিন। এই যে একটু পিছিয়ে আসো, অন কর দেখি একটুখানি জায়গা। বুঝেছি হ্যাঁ হয়নি আর যাতে না কোথাও থামছে না।
জয়নগরের পর ভূপতিনগর, ওদিকে বীরভূমের নলহাটির চাতরা, পার্ক স্ট্রিট, সব জায়গায় যদি এত নিরাপত্তার অভাব হয় মানুষের, মেয়ে বলে তো আলাদা কিছু নাই, মানুষের, এবং সেই নিরাপত্তার দায়িত্ব যাদের হাতে তারা যদি এত ক্যাজুয়াল হয়, আমরা চাই না এরকম। এই কারণে যাতে এমনিভাবে কোনো মা বাবার সামনে এই পশ্চিমবঙ্গের কাউকে যাতে দাঁড়াতে না। পুলিশের ভূমিকা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে, সেই মুহূর্তেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে পুলিশ পুলিশ নয়, পুলিশ কুল এবং বোল্ড। অন্যায় করেছেন, খুব অন্যায় করেছেন, অমানবিক, দায়িত্ব জ্ঞানহীন এবং অন্যায় করেছেন। গোটা রাজ্য জুড়ে যখন এত অপরাধের ঘটনা এবং সবকটা ঘটনার জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে সাধারণ মানুষ যখন দায়ী করছে, তখন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী এই ধরনের কথা উচিত নয়, একদম অনুচিত কথা। বরং দায়িত্ব নেওয়া উচিত ছিল, এবং এই দায়িত্ব কি করে বাস্তবের মাটিতে পালন করা যাবে তার কিছু দু এক লাইন বলতে পারতেন, যদিও বলার মুখ বোধহয় আর পুলিশ মন্ত্রীর নেই। আমরা এখানে এই সব কারণে আসিনি, আমরা শুধু এসেছি যে বাচ্চাটি এতটুকু, তার মা বাবারও বয়স খুব একটা নয়, আর যাতে এই ধরনের কোনো পরিবারে এই ঘটনার জন্য রাজ্যের কোনো মানুষকে, কোনো ক্যামেরাকে, কোনো পুলিশকে, কোনো ডাক্তারকে, কোনো উকিলকে এই কারণের জন্য যাতে এই রাজ্যের কোনো বাড়িতে না যেতে হয়। মুখ্যমন্ত্রী বলছে যে 3 মাস পুলিশের সময় দিয়েছি আমি ফাঁসির ব্যবস্থা, কি বলবেন? একটা শোকগ্রস্ত পরিবারে যাচ্ছি তো, ফলে ওই বাবা মা এখন কি বলবেন সেটাই, রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছেন সেটা নইলে বাবা মার বলার পরই হোক। গতকালকে আমরা দেখেছি বারুইপুর পুলিশ সুপার, মানুষ, জয়নগরের মানুষ, পুলিশ যা বলছে তার পুরো 180 ডিগ্রি উল্টো কথা বলছে, তাহলে কার কথা ঠিক? পরিবার জানাচ্ছে যে যখনই তারা অভিযোগ করেছেন পুলিশ বাড়িতে, সেই অভিযোগ গুরুত্বভাবে দেখা হয়নি, যদি ঠিকঠাকভাবে দেখা হতো তাহলে হয়তো তাদের বাড়ির মেয়েকে এই মৃত্যুর মুখে পড়তে হতো। আমরাও একই কথা বলছি, জয়নগরও একই কথাই বলছে। স্লোলি স্লোলি স্লোলি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার ফোন তোর কাছে আমার চলা অন্তত দে, মানুষ কি মনে করে আমি কিছু ভেবে পাই না। মিনাক্ষী, মিনাক্ষী দিয়ে এসছে, কান্তিদা এসছে, মিনাক্ষী দিয়ে এসছে, সবাই এসছে। বাড়ির ভিডিওটা করি না ভাই, বাড়ির ভিডিও করি না, আছে উপরে আছে, যান। উপরে উঠতে হবে, উপরে উঠতে হবে।
সৌমেন আমি একটু যাই, সৌমেন একটু নিয়ে যা, সৌমেন একটু নিয়ে যা দাদাদের। দেয়ালে কোথায় হাত দিতে পারবে? দেয়ালে হাত দিবেন কোথায়? ইলেকট্রিকের বডি হয়ে আছে। যা সৌমেন, রামশঙ্কর দা জানিস তো আমাদের এমএলএ ছিল। আগে ঠিক জানি না।